রাস্তায় চলে এসেছেন একের পর এক মানছি না, মানবো না। দেখুন, আমাদের দাবি, আমরা আগেও কিন্তু সিও দপ্তরে গেছি, আপনারা জানেন, এবং সিও দপ্তরে গিয়ে আমরা আমাদের দাবি এর আগেও জাকির হোসেনের ছেলে এবং নমিতা হাসদার হাজবেন্ডকে নিয়ে আমরা গিয়েছিলাম। আমরা আবার ওনারাও আমাদের সাথে আছেন। এবং গত পরশুদিন মুর্শিদাবাদের ভগবান গোলার একটি স্কুলের প্রধান শিক্ষক হামিমুল ইসলাম উনি মারা গেছেন, ওনার ছেলে আমাদের সাথে আছেন। আমরা এই তিনজনকে নিয়ে আমরা ইসিআই যাব এবং সিও দপ্তরে গিয়ে আমরা আমাদের দাবিগুলো হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের কোনো একজন সদস্যকে চাকরি দিতে হবে। কারণ পরিবারের এই এক একজন করে সদস্যই কিন্তু ওনাদের মানে আর্নিং মেম্বার ছিলেন। এবার ওনারা চলে যাওয়াতে ওদের পরিবার অত্যন্ত বিধ্বস্ত হয়ে পড়েছে। যতক্ষণ পর্যন্ত না ওরা ওদের ন্যায্য দাবি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। একদম একদম আমরা ডেপুটেশন জমা দিয়েছিলাম, কিন্তু কোনো রকম কোনো সদুত্তর পাইনি। এখনো পর্যন্ত কোনো রেজাল্ট নেই আমাদের হাতে। বারংবার আমরা যাচ্ছি, ইসিআই যেন তিনটে বাদরের মতো বসে রয়েছে, না কিছু দেখতে পাচ্ছে, না কিছু শুনতে পাচ্ছে, না কিছু বলছে আমাদের। এসআইআরের চাপে গত 27 নভেম্বর আমার বাবা মারা গেছে। যে অপরিকল্পিত এসআইআর ইলেকশন কমিশন বিভিন্ন টিচারদেরকে বিএলও হিসাবে নিযুক্ত করে তাদের উপরে চাপিয়ে দিয়েছে। সেটা একবারেই পরিকল্পনাহীন, তাদের কোনো পরিকল্পনা নেই। এছাড়া তাদেরও এই এসআইআরের যে ফর্ম বিতরণ এসব কাজের পাশাপাশি তাদের উপরে আবার ডাটা এন্ট্রির একটা চাপ চলে আসছে, যার কারণে এই কাজ করতে তারা অসুস্থ হয়ে পড়ছে। অনেক বিএলও আত্মহত্যা করছে, অনেকজন চাপে মারা গেছে। সেরকমই আমার বাবাও এই এসআইআরে কাজ করতে করতে চাপে পড়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এর আগেও আমি এসছি, দুবার এসছি, ডেপুটেশন জমা দিয়েছি। আমাদেরকে ইলেকশন অফিস থেকে আশ্বস্ত করা হলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা এখনও আমরা কোনো ফল পাইনি। सामने बोला लो एरो पीछे चल जाए गोल गलत বিএলওর কাজ সম্পন্ন করেও ইসিআই সম্পন্ন করছে না। কারণ আমাদের যে ড্রাফট রোল বেরিয়েছে, ভাবুন ড্রাফট রোল যদি 500 জনের বেরিয়ে থাকে, সেই ড্রাফট রোলে আবার সেখানে ফটোগুলোকে আবার আপডেট করতে বলছে। অলরেডি আমরা ফটো আপডেট করেছি, কিন্তু আবার ফটো ওখানে দিয়ে আবার বলছে দ্বিতীয়বার করে আপডেট করুন। সেটা কিন্তু মানে খুব কষ্টসাধ্য কাজ। যদি আমাদের 500 জন আমার ড্রাফট রোলে ভোটার থেকে থাকে, আবার 500 জনের নতুন করে একই ফটো আপলোড করা এইভাবে কষ্টসাধ্য। এবং কাজ সম্পন্ন বলতে ইসিআই বারবার মানে ওভারনাইট একটা করে
অর্ডার বার করছে এবং সেটাকে উইদিন এ ডে এর মধ্যে বলছে এটাকে কমপ্লিট করে দিন। একটা প্রায় দীর্ঘ 2 বছরের কাজ সেটা 2 মাসের আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সেটা বেশ কষ্টসাধ্য হচ্ছে এবং মাঝে মাঝে ইসিআই এর ডাইরেকশনেরই গন্ডগোল থাকছে, মানে ওখানেই কনফ্লিক্ট থেকে যাচ্ছে। কি করতে হবে আমরা এখনো বুঝে উঠতে পারছি না। এটা একটা যেমন রিসেন্ট যেটা একটা ব্যাপার হয়েছে যে পুরো ডাফ রোল ধরে 2টো করে ছবি আপডেট করতে বলেছে, যে আবার নতুন করে ছবি আপডেট করবে, কিন্তু সেই আপডেট অলরেডি আমরা করে দিয়েছি, আবার সেটাকে পাঠিয়েছি। তাই এইভাবে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বিএলওরা মানে সত্যি বিভ্রান্ত। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি মঞ্চে আমরা ছিলাম, বারবার ছিলাম, আবার আসছি, কারণ এই একমাত্র এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের একমাত্র এই কমিটি আমাদের পাশে আছে আমাদের অধিকার রক্ষা করার জন্য, তাই আমরা বারবার ছুটে আসছি। এই যে আপনারা আগেও জমা দিয়েছেন ডেপুটেশন, কিছু কি আশ্বাস পাচ্ছেন? ডেপুটেশন আমাদের বিএলও অধিকার রক্ষা কমিটির থেকে দেওয়া হচ্ছে, আশ্বাস আসছে, কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে সেইটা মানে ঠিকঠাক হচ্ছে না। আর আপনারা তো নিশ্চয়ই মানে অবগত আছেন, প্রত্যেক দিনই প্রায় একজন করে, মানে প্রত্যেক সপ্তাহেই একজন করে বিএলও এই কাজের চাপে প্রাণ হারাচ্ছেন এবং তাদেরও এখনো পর্যন্ত কোনো রকম ক্ষতিপূরণ ইসিআই দেবে বলেছে, এখনো দিয়েছে বলে আমাদের জানা নেই।